ও বাবা, বাবা রে, আমার তো কোনো ঘুম আসে না বাবা, ঘুম আসে না। আরে বাবা, সারা রাত আমি জেগে থাকি রে বাবা, ঘুমালে কি খাওয়াইলো? বেঈমান, তুমি কি খাওয়াই দিলা? কি ব্যাপার, বুড়ারও মাঠের মধ্যে গড়াগড়ি করতেছে কিছু না? হ্যাঁ চাচা, ও চাচা, সারা রাত আমি চাচা, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আমার ঘুম আসে না। আরে ঘুম আসে না চাচা, শোনেন, এরকম শীতের মধ্যে ঠান্ডা মাটির মধ্যে আপনি গড়াগড়ি করতেছেন না, কি বেশি হিট হয়েছে? এই তুমি তো কি খাওয়াই দিছো, আমার ঘুম হয় না। ওরে ঘুম তো হইবো, কইলাম না 1 বছর পরে ঘুমাইবো, এত তাড়াতাড়ি ঘুমাবেন না। এই 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 1 বছর পরে ঘুমাইবো আর তুমি মৌজ করবে আর আমি 1 বছর জেগে থাকবো না? হ্যাঁ, এই তুমি কি আমাকে মারবার চাও? এই তুমি আমাকে মারবার চাও? মরার পরে আপনার ঘুমটা ভালো হবে। মরার পরে আমার ঘুম ভালো না? এই এই মিয়া, মরার পরে আমার ঘুম ভালো না? মরার পরে আমার ঘুম। সরি, তোমার স্বামীর কথা কি যেন বলছিলে? আমার স্বামীর স্যার মন ভরা সন্দেহ। আমাকে নিয়ে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। খালি স্যার আপনার ডাই মানে পিতা কন্যার সম্পর্ক। দ্যাটস ভেরি গুড। আমগুর বাড়িওয়ালা আপনার চেয়েও বৃদ্ধ স্যার। ডোন্ট সে বৃদ্ধ, বার্ধক্য হচ্ছে অন্তরে। অন্তরে থাকুক আর শরীরেই থাকুক। ছোটবেলায় আমরা শুনছি না স্যার, যার নাম চাল ভাজা তারে কয় মুড়ি, আর যার মাথায় পাকনা চুল তারে কয় বুড়ি। আমাদের বাড়িওয়ালার সব চুল পাকনা, তারপরেও আমার স্বামী এমন বৃদ্ধ মানুষটারে নিয়ে আমার সন্দেহ করে। আবার কে ফোন করলো? আমার স্বামী ফোন করেছে স্যার। ধরো ধরো। হ্যালো হ্যালো, শুনো কুসুম, আমাকে বাড়িওয়ালা বুড়া তো পাগল হয়ে গেছে গা। ওলা কি কন, কেমনি বুঝলেন? আরে মাটির মধ্যে সমানে গড়াগড়ি করতেছে, আমি না করছিলাম দেখে আমারও ঢিলাঢিলি করছে। তারা খাই আমি কোনো রকম বাইরে এসে তোমার ফোন করলাম। কি সর্বনাশ! শোনো, তার একটা ভালো ডাক্তার দেখানো দরকার। প্রফেসর স্যারের একজন ভাগ্নে আছে ডাক্তার, আমি তারে খবর দিতেছি। হ্যাঁ, তারে খবর দাও। শোনো, একটা সুখবর আছে, আজকে একটা অপারেশন সাকসেস করছি। অপারেশন? কারো অপারেশন করছেন? আপনি তো ডাক্তার না? আরে বুকি বিটি, বিল কিসার গরিব মানুষের হক মারতেছিল, ট্রাকের চাল কারণ বাজারে চালান করতেছিল, দিছি প্যাস লাগাইয়া। উনার লোকে দলাদলি করে পারবেন না, উনার লোক বেশি। আরে তার লোক সব মুনাফেক, মির্জাফর, ইমানদার লোক একটাও নাই। বেশি লোক দিয়ে কিছু খাইবো? প্লিজ শর্ট করো, শর্ট করো। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি, ডাক্তারে ফোন দিমু তো। আচ্ছা করো, জানাই আমারে। আচ্ছা ঠিক আছে। ওকে। স্যার, অতি গোপন খবর, আপনার কুটুম কে মার খাওয়াইছে জানেন? কে? অনেক বড় ষড়যন্ত্র স্যার। কে? কার এত বড় সাহস আমার শালাকে হাত তুলছে? তুমি তার নাম কও, তা আমি হাত দুটা কাইটা গলায় ঝুলে দিমু। স্যার, বেঈমান স্যার ষড়যন্ত্র কইরা আপনার শালারে মার খাওয়াইছে। কি? আপনারে মার দিউনের ইচ্ছা তার মেলা দিন আগে থেকেই। আপনার তো লাগুর পায় না, সেই জন্য আপনার শালারে মার দিয়া সেই ইচ্ছা পূরণ করছে স্যার। স্যার, আপনি কড়া অ্যাকশন নেন। আচ্ছা আমি রাখি। আচ্ছা, সালাম আলাইকুম স্যার। ক্লিনিকটা ভালোই করছি। ঘটনা কি স্যার? আসামি পাওয়া গেছে।
বেইমান বেইমান ষড়যন্ত্র করে এই দুর্ঘটনা ঘটেছে, তার একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। তুমি আসো। আচ্ছা, শেয়ারের ব্যবসাটা করলে কেমন হয়? হাওয়ার উপর টাকা বাজে। কি কোন স্যার, শেয়ারের ব্যবসা করে অলস আহমক আর ফক্কর বাজেরা, আমরা এইসব করবো কেন? এইবার স্যার শেয়ার ব্যবসার ধসটা দেখছেন, ইতিহাস ফেল, একেবারে উচিত শিক্ষা হয়েছে স্যার। চাইল ডালের কারবারের উপর কারবার নাই। কিন্তু এসব তো চালের দাম একটু চড়ার দিকে। তা তুমি আমার শালার নিয়ে যে কাণ্ডটা করলা। শোনেন স্যার, আপনি যদি আরাম করে বুড়োটা খাইতে চান, তাহলে কারো মাথার উপর তো লবণটা রাইখা খাইতে হইব। আপনার শালা আকরামের মাথার উপর লবণটা রাইখা বুড়োটা খাইলেন, তাতে তো অসুবিধার কিছু নাই স্যার। স্যার, আপনি আমার উপর সব ছাড়েন, ভরসা রাখেন। আপনি খালি আমারে বলেন কত চাইল স্টক করতে পারবেন, আমি সব ব্যবস্থা করে দেব। হ্যালো, শোনেন বিলকিস সাহেব, ঘরে চাল নাই, চাল আইন না। আরে তোমার কত চাউল লাগবে মোহর বেগম, খালি বলবা। এমন চাউলের স্টক করবো দাম আসমানে নিয়ে গে ফেলাবো। আপনি না কথায় কথায় আকরামের ওই কিতাব পড়ার কথা বলেন। আকরাম আপনারে কিতাবের ওই হাদিসটার কথা শোনায় নাই? যারা মানুষের খাদ্যশস্য মজুত করে রাখে, আল্লাহ পাক তাদের সংক্রামক রোগ ও গরিবের দিয়া শাস্তি দিবে। বলে নাই আপনারে? আকরাম বলে নাই? এইটা কি কয়? অসুখ হইব? একবার তো হার্ট অ্যাটাক খাইছি। আল্লাহ রে, আমার স্টক করানোর দরকার নেই। এই শোনো, স্টকের দরকার নাই, খালি সেল, খালি সেল। কি কোন স্যার? খালি সেল। তোমাদের কাছে গান শিখতে গিয়ে আমি থাপ্পড় খেয়েছি। থাপ্পড় তো আপনি খেয়েছেন কাওয়া খেলা হাতে, আপনি আমাদের দোষেন কেন? তোমাদের দোষ দিচ্ছি না, আবার তোমাদের কাছে গানও শিখতে যাচ্ছি না। শোনেন, আপনি যদি আমাদের কাছে গান না শিখেন না, তাহলে একটা থাপ্পড় খাবেন। কি কি বলো? বলেন। সানিধা বলেন, সানিধা নিধা পা। কি হলো বলেন? সানিধা নিধা পা ধা পা মা। বলছেন না কেন? সা নি ধা পা ধা পা মা। পা মা গা রে গা রে সা। পা মা গা রে সা। সানিধা নিধা পা ধা পা মা। সা নি ধা পা ধা পা মা। সা নি ধা পা ধা পা মা। আকরাম ভাই, তোর গানের গলা তো অনেক সুন্দর, তুই গান শিখতেছস? জি বুবু, শিখতে গেলেও থাপ্পড়, আবার না শিখতে গেলেও থাপ্পড়। থাপ্পড় মানে কিসের থাপ্পড়? উফ, পাড়া দিচ্ছ কেন? ওই যে বুবু, আকরাম ভাই বলেন, থাপ থাপ্পড় 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 থাপ থাপ্পড়। খাইছে আমারে ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী সবটি এক লগে মিলে কি করতেছো? হ্যাঁ, আমরা গানের আসর বসাইছি বুবু, গান শুনবেন? সত্য কথা বলো, তোমরা কি করতেছো? হ্যাঁ, ও তো কইলই, আপনি বিশ্বাস করেন না কেন? তোমরা হইলে গিয়ে মৃত্যুকের গোষ্ঠী, বিশ্বাস করবো কেমনে?
এইটা কি বললেন বড় বাবু? আমি তো কখনো মিথ্যা কথা বলি না। মুনিয়া নিজে মুখে বলছে তার 32টা দাঁত, ডাক্তার বলছে প্রতিদিন তারে 32টা করে মিথ্যা কথা বলতে, নালে তার দাঁত দিয়ে রক্ত পড়ে। কি মুনিয়া বলো নাই? সি 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 বড় বাবু, আপনি এটা কি বললেন? আমি আপনারে কখন বলছি আমার দাঁত দিয়ে রক্ত পড়ে? টিয়ারও তো ডাক্তার বলছে 20টা করে মিথ্যা কথা বলতে, নালে তার নাক দিয়ে রক্ত পড়ে। কি গো মুনিয়া বলো নাই? আপনি আমার নামে এত বড় একটা মিথ্যা কথা কইতে পারলেন বড় বাবু? আশ্চর্য। এত মিথ্যা কথা হজম করে কেমনে? অভিনয়টা কেমন করলাম আকরাম ভাই? আশ্চর্য, স্ট্রেঞ্জ। যখন যেটা বলি তখন সেটা ঠিকভাবে শুনবেন, নয়তো খবর আছে আপনার। চল। তোমরা সব সময় কথা শেষে বলো খবর আছে। তোমরা কি বিবিসি সিএনএন এর রিপোর্টার যে সব সময় বলো খবর আছে? আপনার কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি। শরীর খারাপ লাগে? বললাম তো আমার শরীর খারাপ হয় না। বাংলা কথা বুঝেন না? কিছু তো অবশ্যই হয়েছে, নাহলে এইভাবে করবেন কেন? আমি কসম খেয়ে বলছি আমার কিছু হয় না। কিছু হলে আপনাকে খবর দিব, আপনাকে বলবো আমি। যান যান। আপনার কি ঘুম ঠিক হয়? না না, আমার তো ঘুম হয় না। আমার ওই বেঈমান আমার ভাড়াটে আমারে কি খাওয়াই দিছে, আমার আর ঘুম ধরে না, আমার ঘুম হয় না। ওটাই আপনার সমস্যা। তাহলে ঘুম আসার ওষুধ দেন। আগে কয়েকটা টেস্ট করতে হবে। আমি তো বললাম আমার কোনো কিছু হয় নাই। আপনার কথা বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে আপনাকে সত্য কথা বলার ওষুধ খেয়ে বলবো। সত্য কথা বলার ওষুধ মানে? বাবা ট্যাবলেট আছে, ওটা খেলে কেউ মিথ্যে কথা বলতে পারে না। খাবো? ও মাই গড, এই বুড়ো ইয়াবা খায়? তা কি আছেন কেন? যান। বুইরা তো মনে হয় এই মইরাই যাবো। এই তুমি একটু যাই দেখো তো ডাক্তারে কি করে, দাও তো। আপনি যান। ওরে আমি গেলে বুইরা তো আমার খাম সিদ্ধা দেবো বাঘের মতো। যাও তুমি যাও। ভাই নিশ্চয়ই চাকরি করো? হ্যাঁ। বেতন ভাই কত? 5,000? না, তার চেয়ে বেশি। তাহলে 10,000? না, তার চেয়ে কম। বুঝছি বছরে 1 লাখ টাকার বেশি হবে না, তাই না? কিন্তু 1 লাখ টাকায় কী হয়? শোনো, আমি তোমার 2 লাখ টাকা দিব। ঘাবড়ানি গেছি, আমি তোমার 2 লাখ টাকা দিব। আমি যেমনে কমবো হেমনে হেমনে খালি চিকিৎসা করবা, ঠিক আছে? মানে কিন্তু বুঝলাম না ভাই।
আরে মানে বুঝো নাই, তোমার বয়স কম, মানে বুঝবা কেমনে? এখনো তো বিয়ে শাদী করো নাই, তাই না? এখনই টাকা কামানোর সময়, বুঝতে পারছো? টাকা এখনই কামাইতে হবো। আর এত ভাবনার কিছু নাই, রাজি হয়ে যাও ভাই। এরকম আরও অনেক খেপ আছে, আমি তোমার মাঝে মাঝেই দেবো। একটু বৈধ না, আরে ভাই বৈধ ব্যবসা, অবৈধ কিছু না। কও রাজি? আচ্ছা আমি রাজি। সব কিন্তু রেকর্ড করছি, রাজি? হ্যাঁ, অসুবিধা নেই, ঘাবড়াও না, সব থাকবো। চলো ভাই, আগাই দিয়েছি। রে গা রে গা মা কা 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 কা। আল্লাহ, ওনার নাম যে কাক, তোমরা আমাকে আগে বলবে না? কেন আগে বললে কি আপনি তাকে কোকিল বলতেন না ময়না ডাকতেন? ছি ছি, কোকিল বা ময়না বলবো কেন? কাক তো অনেক সুইট একটা নাম, ক্রো। জানো, দি ক্রো নামে হিচককের একটা বিশ্ববিখ্যাত মুভি আছে, তো তোমরা দেখেছো? শুনেন, ওইসব কাওয়া চিল শকুন এগুলো নিয়ে আমগো কোনো কারবার নেই। আপনার কাওয়ার ছবি যত খুশি তত মন ভরে দেখেন। আমি 5 বার দেখেছি। কাক আমার পছন্দের পাখি। কাক তো দুষ্টু ফাজিল পাখি। ফাজিল পাখি আপনার পছন্দ? আপনি তো তাহলে কাকের মতো দুষ্ট ফাজিল লোক। না না না, কাক মোটেই দুষ্ট পাখি না। কাক খুব উপকারী পাখি। প্রতিদিন প্রায় 30 টন ময়লা খেয়ে কাক ঢাকা শহরকে পরিষ্কার রাখতে সাহায্য করে। আকরাম ভাই, তাহলে আপনি এক কাজ করেন, কাকের সঙ্গে মিশে যান, মিশে যায় ময়লা খাওয়া শুরু করে দেন, তাহলে আমাদের যে ঢাকা শহর আরো অনেক বেশি পরিষ্কার হয়ে যাব। তোমরা যে কি হাসির কথা বলো না। মানুষ কি কখনো ময়লা খেতে পারে? কাকের পাকস্থলী, কিডনি সিস্টেম ময়লা খাওয়া ও হজমের জন্য উপযোগী। মানুষ কি কখনো ময়লা খেতে পারে? মানুষ ওগুলি খেলে তো অসুস্থ হয়ে পড়বে। কিরে আকরাম, কে অসুস্থ হয়েছে রে ভাই? বুবু, আকরাম ভাইয়ের না প্রিয় পাখি কাক, সে না কাকের সঙ্গে মিশে ময়লা খাইতে চায়। তুমি একটু বলো, তাহলে সে অসুস্থ হয়ে পড়বে না। একটু বুঝাও, কি আবল তাবল বলে। কি কয় আকরাম ভাই? আসলে আমি বুবু। ও কি হয়েছে ভাই? বুবু পায়ে ব্যথা। পায়ে ব্যথা তো ব্যথার ওষুধ খান। বুবুরে কনকেন, বুবু কি ডাক্তার নাকি? বুড়া মানুষের যত সব আল্লাহ। আকরাম ভাই, আকরাম কি হয়েছে ভাই? চাচা, ও চাচা, 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 মরার ঘুম ঘুমপুরা ঢুকছে।
চাচা হ্যাঁ কাম হয়ে গেছে এমন ঘুম দিচ্ছে বড় ঘুম দিচ্ছে খারাপ হয়ে যাচ্ছে কত কাপড় খালি কাপড় পরে হ্যাঁ এটা তো তোমরা চা কাপড় দেয় না এটা নিয়ে যাই এগুলো কি এর কাগজপত্র খোলা দলিল দলিল কি এর দলিল কেন আমার বাড়ির দলিল